অভিভাবক এবং মুখ্য অতিথি অনারেবল মিনিস্টার অফ শিডিউল কাস্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুধাংশু দাস মহোদয়কে বরণ माननीय मुख्य अतिथि माननीय मंत्री जी श्री सुधांशु दास महोदय বেনিফিশিয়ারির হাতে করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য তপন বড় ঊনকোটি জেলা থেকে শ্রী দিগ্বিজয় দাস শ্রী কৃষ্ণচন্দ্র দাস শ্রী সুজিত দাস আপনারা বেস্ট হ্যাচারি বেস্ট প্রোগ্রেসিভ ফিশ ফার্মার ক্যাটাগরি প্রথম ঊনকোটি পুরস্কার তুলে দিচ্ছেন অনারেবল সেক্রেটারি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে তুলে দিচ্ছেন দপ্তরের মহারানীপুর মুঙ্গিয়া কমিউনিটি এরিয়া উপলক্ষে আমাদের আগরতলা প্রজ্ঞা ভবনে ওয়ার্ল্ড ফিশারি ডে সেলিব্রেশন করা হয়েছে। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে সমস্ত মাছ চাষি আছে মাছ চাষিদেরকে তাদের কাজে উৎসাহিত করার জন্য এবং আমাদের রাজ্যে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করার জন্য আমরা সমস্ত ফিশ ফার্মারদেরকে ডেকেছি এবং তাদেরকে উৎসাহিত করেছি। এর পাশাপাশি আমাদের রাজ্যে যে সমস্ত প্রোগ্রেসিভ ফিশ ফার্মার বা প্রগতিশীল মৎস্য চাষি রয়েছে যারা ভালো কাজ করছেন তাদের এলাকাতে তাদেরকে আমরা চিহ্নিত করে বিভিন্ন সেক্টরে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বা থার্ড প্রাইজ হিসেবে আমরা তাদেরকে প্রদান করেছি এবং উৎসাহিত করেছি, ফেলিসিটেশন করা হয়েছে এবং আমরা সমস্ত ফিশারি অফিসিয়াল যারা রয়েছেন এবং ফিশ ফার্মার রয়েছেন তাদের কাছে আবেদন জানিয়েছি আগামী দিন আমাদের রাজ্যের মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং যেটা চাহিদা রয়েছে এই চাহিদা পূরণে সবাই যাতে দায়িত্ব সহকারে এবং আন্তরিকতার সহিত যাতে দায়িত্ব পালন করেন, তারা যাতে তাদের নিজ নিজ এলাকাতে বেস্ট দেন যাতে করে আমাদের রাজ্যের যেটা সবচেয়ে বেশি চাহিদা মাছের রয়েছে সেটা যাতে আমরা সমাধান করতে পারি এবং চাহিদা পূরণ করতে পারি তার জন্য আমি সবাইকে আবেদন জানিয়েছি। তো আমি আবারও এই ওয়ার্ল্ড ফিশারি ডে উপলক্ষে রাজ্যের সমস্ত ফিশ ফার্মারদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আবেদন জানাবো আপনাদের সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিন রাজ্যের এই মৎস্য দপ্তরের মাধ্যমে মাছের উৎপাদন এবং মাছ চাষিদের কল্যাণে আমাদের দপ্তর কাজ করবে। আপনাদেরও আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমাদের ত্রিপুরা রাজ্যে মৎস্য দপ্তরের ইতিহাসে প্রথমবার ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আমরা স্থাপন করতে যাচ্ছি ঊনকোটি জেলার 17 হাওড় এলাকাতে, যেখানে প্রায় 1000 কানি জমির উপর এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক গড়ে উঠবে। আপাতত প্রায় 500 কানিরও বেশি জমিতে আমরা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের জন্য যারা ল্যান্ড ওনার রয়েছেন, জমির মালিক যারা রয়েছেন তাদের সাথে দপ্তরের এগ্রিমেন্ট রয়েছে, আমরা চুক্তি বা স্বাক্ষর করেছি এবং ওই জায়গাতে আগামী ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হবে। আমি মনে করি ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক যেদিন তৈরি হবে শুধুমাত্র ঊনকোটি জেলার মাছের চাহিদা পূরণ হবে না, সাথে সাথে রাজ্যেরও যেটা মাছের চাহিদা রয়েছে সেখান থেকে রাজ্যের মাছের চাহিদা পূরণেও এই ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক আগামী দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাথে সাথে ঊনকোটি জেলার যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এটা একটা মানে অন্যতম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ভারত সরকারকে আমরা ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণ করার জন্য 100 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছিলাম, তার মধ্যে থেকে ভারত সরকার সেটা অনুমোদন দিয়েছে এবং প্রথম ফেজে ফার্স্ট ফেজে আমাদেরকে 43 কোটি টাকার বরাদ দিয়েছে। 43 কোটি টাকা আমরা পেয়ে গেছি। তার কাজ ডিসেম্বর মাস থেকে শুরু হবে। এই টাকা ব্যয় করে আমরা যখন ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠাবো তারপরও পরবর্তী সময় বাকি টাকা আমাদেরকে সেকেন্ড ফেজে দেবো।
অনেকটাই আমাদের চাহিদা পূরণ হবে এবং আমি মনে করি ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মৎস্য দপ্তরের ইতিহাসে একটা সবচেয়ে বড় পদক্ষেপ এবং সবচেয়ে সফলতম একটা পদক্ষেপ যেটা আমরা নিয়েছি এবং আগামী দিন এটা আমাদের রাজ্যের একটা মডেল হবে, যে মডেলকে কেন্দ্র করে পুরো রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সেই সমস্ত ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক নির্মাণের উদ্যোগ নেব। এটা একটু সময় লাগবে, মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় তো লাগবেই, কারণ আপনার বর্ষাকালে আমার কাজ একটু কমে যাবে। এটা একটা পিক টাইম, এই টাইমে আমাদের মূল কাজ করতে হবে। তো তার জন্য আমাদের সমস্ত রকমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগে আমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট হবে, তারপর আমরা ফিজিক্যালি কাজ শুরু করব। রাজ্যে একটা পর্যটনের বিশাল একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে, সেক্ষেত্রে জল এবং মাছকে ভিত্তি করে কিন্তু পর্যটনের সেটাও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আগামী দিন ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের মধ্যে সেই জায়গাতে আমাদের পরিকল্পনা রয়েছে জলাশয়ের মধ্যেখানে একটা রেস্টুরেন্ট করা হবে, যেখান থেকে লাইভ ফিশ ধরে আমরা ফ্রাই করে মানুষকে খাওয়াবো। তার সাথে সাথে বোটিং ব্যবস্থারও আমাদের প্রাবধান রয়েছে। আমরা আশা করছি আগামী দিন সমস্ত সেক্টরকে কাজে লাগিয়ে বা জলাশয়গুলিকে ব্যবহার করে মাছ চাষ একদিকে, অপরদিকে ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আমাদের পরিকল্পনা শুধু ঊনকোটির ক্ষেত্রে না, সারা রাজ্যে আমাদের পরিকল্পনা আছে। আমরা সাবস্ক্রাইব ওকে, থ্যাংক ইউ।